অনেক সন্তান আছে উপযুক্ত হয়ে যাওয়ার পরে আর মা বাবাকে আর পায় না, কবরস্থানে যায় কাঁদে আর বলে, ও মা ও বাবা, আমি তো এখন রোজগার করতে পারি, কামাই রুজি করতে পারি, কিন্তু আপনাকে তো আর লালন পালন করতে পারলাম না বলে কাঁদে। এই জন্য আল্লাহ বলেন, উভয়জন অথবা একজনকে যদি তুমি বার্ধক্যজনিত অবস্থায় যদি পাও বান্দা, যদি পাও তাহলে তুমি মিস করবা না, কাজে লাগায় দাও, খেদমত করবা, মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন, মনে মনে প্রশ্ন জাগতে পারে, মা বাবার উপর যদি ইহসান করতেই হয় তাহলে মা বাবা কি সন্তানকে ইহসানের আশায় বড় করেছে নাকি? না, মা বাবা এটা কোনোদিন এই মনে করে বড় করে নাই যে আমার সন্তান বড় হয়ে আমাকে কামাই রুজি করে খাওয়াবে, এই আশায় মা বাবা বড় করে না। মা বাবা বড় করে সন্তানদেরকে আদর করে, স্নেহ করে, মহব্বত করে, কিন্তু সন্তান একদিন বড় হয়ে আমাকে লালন পালন করবে, খাওয়াবে, সেই আশায় করে না। দৃষ্টান্ত মনে করেন, সন্তান যদি লোলা হয়, আতুর হয়, রোগী হয়, দেখবেন ভালো সন্তানের চাইতে এই রোগী সন্তানের প্রতি মা বাবার দয়া দুর্বলতা আরো বেশি থাকে, ঠিক না বেঠিক? এই জন্য ইহসানের বাবার্থ হলো, আল্লাহ বুঝাইতে চায় ইহসান করবা, কারণ একজন শিশুর চাইতে তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন শিশুর চাইতে আরো বেশি অসহায় হয়ে যায়, ঠিক না বেঠিক? কারণ একজন শিশু যদি বিছানায় প্রস্রাব করে তার মা দৌড়ায় যাবে, বাবা যাবে, ভাই যাবে, আত্মীয় স্বজন যাবে, ঘরের ভিতরে যত সদস্য আছে সবাই যাবে তার প্রস্রাব থেকে তাকে সরাইয়া পরিষ্কার করার জন্যে। কিন্তু একজন বয় বৃদ্ধ লোক যখন বিছানায় প্রস্রাব করে, এতই অসহায়, নির্ধারিত লোক ছাড়া আর কেউ কাছেও যাবে না, ঠিক না বেঠিক? তাহলে শিশুর চাইতে বৃদ্ধ লোক আরো বেশি অসহায় হয়ে যায়।